আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের পরবর্তী ক্লাস শুরু করলাম আরেকটি। সেটা হলো নবম ও দশম শ্রেণীর অধ্যায় 3.1-এর 3, 4, 5, 6, 7, 8 এই 5টি অঙ্ক নিয়ে একটি ক্লাস শুরু করলাম। আমরা আজকে এই 5টি অঙ্ক শেষ করব আশা করছি। তো কথা না বাড়িয়ে আমরা অঙ্ক শুরু করলাম। তারপরে কথা বলতে সেটা হলো আমি যে আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম, আশা করছি তোমরা এখান থেকে কিছুটা উপকৃত হচ্ছ। তো তোমরা চেষ্টা করবে বারবার প্র্যাকটিস করার জন্য। অনুশীলনী 3.1। তো আসলে যে কোনো করার আগে কিছু সূত্র জেনে নিতে হয়। যেমন এখানে কি দেওয়া আছে, অঙ্ক নম্বর 3-এর প্রথমে দেওয়া আছে, লিখব a minus b 4, a minus b equal to 4 আর ab is equal to 60। তো আসলে আমি কি করব, তোমাদের সূত্রগুলা যে অঙ্ক যেটা প্রয়োজন সেটা আমরা বুঝিয়ে ফেলবো কিভাবে করতে হবে। তো এখানে লেখা আছে a plus b এর মান কত। তো আমরা জানি a plus b যে অনুসিদ্ধান্তটা, যে a plus b whole square equal to a minus b whole square plus 4ab, এটা হলো অনুসিদ্ধান্তটা। এখন একটু সহজ কথা খেয়াল রাখো, আমাদের কিন্তু এখানে একটু ভুল হয়। সেটা হলো আমরা এই যে 2ab আর 4ab এর সমস্যা হয়, এখানে 4ab হবে না 2ab হবে। তো আমি একটা সহজ টেকনিক বের করছি, সেটা হলো যখন আলাদা আলাদা স্কোয়ার থাকবে তখন হয় 2ab, আর যখন একত্রে স্কোয়ার থাকবে তখন হয় 4ab। আমি শুরু করি অঙ্কটা। আমরা জানি a plus b whole square is equal to a minus b whole square plus 4ab। আমরা এখানে মান বসিয়ে দিই। a minus b এর মান 4 লিখে স্কয়ার, 4ab এর মান 60। তাহলে 4 4টা হবে 16 আর 4 7 240 4 24 40 240 আর 16 256। এখানে আমরা চাইছি আমাদের শুধু অনলি a plus b এর মান, কিন্তু আমরা এখানে পেয়ে গেছি a plus b স্কয়ারের মান। এখন যদি কোনো শুধু a plus b এর মান বের করতে চাই, আমাদেরকে স্কয়ারটা বাদ দিতে হবে। কিভাবে বাদ দিবে, আমরা উভয় দিকে বর্গমূল করতে হবে। তুমি দেখানোর পর না দেখানোর পর এখানে বর্গমূল চিহ্ন, এখানে বর্গমূল চিহ্ন, কি লিখবে, যে বর্গমূল করে। তাহলে a রুট স্কয়ারে কাটা, a plus b equal to 256 বর্গমূল করলে হয় 16। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন আমরা চলে যাব অঙ্ক নম্বর 4-এ। 4ও সেম টাইপের কি বলা আছে একটু খেয়াল করো। a plus b 9m, ab 18m স্কয়ার হলে a minus b কত। আমরা কি দেওয়া আছে আগে লিখব। 4 নম্বর অঙ্ক দেওয়া আছে a plus b equal to 9m, আর কি দেওয়া আছে ab equal to 18m স্কয়ার। আমরা চাইছি a minus b equal to what। তো এখানে কি সূত্র বলে দিচ্ছি, এটা হবে a minus b স্কয়ার অনুসিদ্ধান্ত। যেহেতু এখানে a minus b চেয়েছে, যে a minus b স্কয়ার equal to a plus b স্কয়ার minus 4ab।
এখন আমরা লিখব যে আমরা জানি যে a minus b whole square is equal to a plus b whole square minus 4ab। এখন মান বসিয়ে দেই। a plus b এর মান 9, 4, ab এর মান 18, 9 81 m স্কয়ার, 4 18 72 m স্কয়ার। তাহলে 81 থেকে 72 গেলে কত থাকে? 9 m স্কয়ার। এখানে আমাদের শুধু অনলি a মাইনাস b বের করতে হবে। আমরা a মাইনাস b হোল স্কয়ার মান পেয়ে গেছি। তাহলে a মাইনাস b স্কয়ার। এখন যদি স্কয়ার বাদ দিতে চাই, ওইদিকে বর্গমূল চিহ্ন দিতে হবে, এখানে বর্গমূল চিহ্ন দিতে হবে। তাহলে a রুট স্কয়ারে কাটা থাকে a মাইনাস b, 9 এর বর্গমূল 3, আর m এর রুট স্কয়ার কাটা থাকে m। এটা হলো আমাদের অ্যান্সার। তো একটা কি তোমরা প্লাস মাইনাস দিয়ে লিখতে পারো, না দিলে হবে। আমরা আগের অঙ্কটা ছিল 16 প্লাস মাইনাস দিয়ে লিখতে না দিলে হবে। এরকম একদম দেখা যাবে আমাদের ব্যাপারটা। এখানে তোমরা প্লাস মাইনাস দিতে পারো, তাহলে প্লাস মাইনাস 16 আসতেছে। আবার এখানে প্লাস মাইনাস দিতে পারো, আসতেছে প্লাস মাইনাস 3m। তো শিক্ষার্থীরা আমরা অঙ্ক নাম্বার দেখুন, তো আমরা অঙ্ক নম্বর 6 চলে আসলাম। 6 বলা আছে 2x plus 2/x3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান কত? আমাকে লিখে নিলাম যে দেওয়া আছে 2x plus 2/x3। এখান থেকে আমরা একটা কাজ করব, যে 2 কমন যায়, 2 কমন নিব, থাকে x plus 1/x3 বা x plus 1/x equal to 3/2। এখন কিসের মান? আমরা x প্রথম রেখে মান পেয়ে গেলাম। তাহলে এখন ওই যে সূত্রটা যেটা বের করতে বলছে সেটা লিখব, লিখে আমরা মান বসিয়ে দেব। a স্কয়ার যোগ b স্কয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো এটার মান কত? 3/2 স্কয়ার মাইনাস 2। গুণ করে 3 দুইটা গুণ করলে হয় 9, 2 গুণে 4 মাইনাস 2। আমরা লসাগু নেব 4, 9 মাইনাস 4 দুগুণে 8, 9 থেকে 8 গেলে 1 আর 4। এটা অ্যান্সার। তারপর আমাদের অঙ্ক হলো অঙ্ক নম্বর 7। বলা আছে a plus 1/a2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এত। 7 নম্বর অঙ্কটা দেওয়া আছে a plus 1/a equal to 2। তাহলে এখন যেহেতু প্রমাণ করতে বলছে, তো আমরা কি করব? বাম পক্ষ ডান পক্ষ লিখব। বাম পক্ষ হলো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। তাহলে আমরা এটাকে এটা b ধরি, কি দাঁড়ালো? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটার মান হলো কত? 2। এই যে a প্লাস 1 এর মান 2, 2 স্কয়ার মাইনাস a কাটা 2 কত দাঁড়ালো? 4 মাইনাস 2 equal to 2। তাহলে আমরা বাম পক্ষের মান 2 পেয়ে গেলাম। এবার ডান পক্ষ
ডান পক্ষ হলো a to the power 4 plus 1 by a to the power 4। তো আমরা এই যে a to the power 4 ভেঙে নেই, স্কোয়ার স্কোয়ার দিয়ে যে স্কোয়ার স্কোয়ার আবার 1 by স্কোয়ার স্কোয়ার। সবাই খেয়াল করে 4 কে আমরা 2 2 ভাঙছি, 4 কে 2 2, তাহলে স্কোয়ার যোগ বি স্কোয়ার সূত্র কি দাঁড়ালো যে a plus b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন খেয়াল করে আমরা এই যে a স্কোয়ার প্রথম স্কোয়ার নিতে এই যে অংশটা, অংশের মান কত 2 পেয়েছি, 2 বসিয়ে দিলাম, 2 একে 2, এটা কাটা যাবে, থাকলো কত 4 minus 2 সমান 2। তাহলে এইটার आंसर 2, এটার आंसर 2, অতএব প্রমাণিত। আমাদের 6 শেষ হলো। এখন আমাদের সর্বশেষ অঙ্ক আজকের ভিডিও 7 নম্বর অঙ্কটা আমরা দেখাচ্ছি। 7 নম্বর অঙ্কটা বলা আছে যে a plus b root 7 আর a minus b root 5 বলে প্রমাণ করো atb স্কয়ার যোগ স্কয়ার 25। 8 নম্বর অঙ্ক দেওয়া আছে a plus b equal to root 7। খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই অঙ্কটার মধ্যে কিন্তু অনেকভাবে করে, আমি চেষ্টা করব খুব সহজ নিয়মে করার জন্য। আমরা সরাসরি লিখব যে দেওয়া আছে a plus b এত আর a minus b এত। তো লেফট হ্যান্ড সাইড LHS 8ab a square plus b square। আমরা অতিরিক্ত সূত্র না বাড়িয়ে খুব সহজ করে ফেলব। কিভাবে সবাই খেয়াল করো, এই যে 8ab এখানে আমরা কি লিখতে পারি যে 4ab into 2 লিখতে পারি, কি খুব সহজ করে 4ab into 2, আর বাকি কি আছে a square plus b square। মানে কি এই যে ab এর সূত্র বসিয়ে মান বসে, আবার a square b square বসিয়ে মান বসে, তারপর আবার মান বসে, আমরা এই 3-4 বার মান না বসিয়ে সরাসরি চলে যাবে এখানে যে 8ab কে 4ab into 2। এখন দেখো এই 4ab কিন্তু সূত্র আছে, কি সূত্র আছে a plus b whole square minus a minus b whole square। 4ab সূত্র সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম, আবার ঠিক এইটার একটা সূত্র আছে, সেম সূত্র, কিন্তু মাঝখানে প্লাস চিহ্নের মান হচ্ছে a plus b whole square plus a minus b whole square। আমাদের ব্যাপারটা সহজ হয়ে গেল যে 4ab সূত্র হলো এটা আর 2 into a square b square সূত্র হলো এটা। এখন আমরা মান বসিয়ে দিই, a plus b এর মান আমরা পেয়েছি কত, এই যে এখানে √7, √7 লিখে স্কয়ার, √5 লিখে স্কয়ার ইনটু এখানে √7 লিখে স্কয়ার, √5 লিখে স্কয়ার। এখন থেকে এই রুট স্কয়ারে কাটা থাকে 7, এই রুট স্কয়ারে কাটা থাকে 5, সেম এখানে রুট স্কয়ারে কাটা 7 প্লাস 5। তো 7 minus 5 থেকে 7 থেকে 5 গেলে 2 থাকলো ইনটু 7 plus 5 হলো 12, তাহলে 12 into 2 24। তো হয়ে গেল আমাদের রাইট হ্যান্ড সাইড। আর এস একদম সহজ করে চেষ্টা করবো করার জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে ভিডিও এখানে শেষ। আমি আশা করছি তোমরা এখান থেকে কিছুটা উপকৃত হবে। তো চেষ্টা করছি তোমরা কিছু দেওয়ার জন্য তোমাদেরকে। আর আমাদের অধ্যায় 3.1 অলরেডি মোটামুটি শেষ হয়ে গেল, আর কিছু অঙ্ক বাকি আছে। পরবর্তী বাকি অঙ্ক নিয়ে আমরা আসছি পরবর্তীতে। তো এর মধ্যে তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম। তোমরা বেশি বেশি অঙ্কগুলো প্র্যাকটিস করবে, আর কিছু উদাহরণ অঙ্ক মিল থাকে সেগুলো দেখবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।